এ জিল্লু মাল দে, বুঝছিস না ব্যাপারটা? মাথা সেভ কর। জিল্লু জিল্লু মালদের পরে যে সিয়াম যে জিল্লু খায়াদের ডায়লগটা দিল, এটা নিয়ে আপনার কাছে কিছু ভাই বলার এটা আছে? কপিরাইট, ভাই কপিরাইট, ডাইরেক্ট কপিরাইট। কারণ হ্যাঁ, এটা কপিরাইট কিভাবে? আপনি মনে করেন এই জিল্লু মালদে থেকে শাকিব খান থেকেই আইছে, সেই একই পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালক, সেই একই ডায়লগটাই দুইটা রিভেঞ্জ করছে। যে এখানে কইছে জিল্লু মাল দে, আর এখানে বলছে এই জিল্লু খায়া দে। কিন্তু এখানে থাইমা গেছে গা, এখানে কোনো ইয়ে হয় নাই, এখানে ডায়লগটাই তো হয় নাই, যেখানে থাইমা গেছে বলতে ভাই জিল্লু মাল দে, এটাই মেন ডায়লগ। কি বলেন না বলেন, প্লিজ দেখার জন্য কাজ বন্ধ করে তারপর সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি প্লিজ দেখবার আসছি। আর এখানে শাকিব খানের বলতে হবে আমরা একটা ভক্ত, তার ছবি দেখার জন্য কাজ না আরো কিছু বাদ থুয়ে থুয়ে এখানে আসছি এই ছবি দেখার জন্য। আর আপনারা বলতেছেন প্লিজ বুয়া, এটা যে বলে সেরাই বুয়া। অনলাইনে যারা বলে তারা ছবি বলতে বুঝে না। আগে বুঝতে হইব যে কোনো জিনিস কেউ কাজ করলে তাকে দিয়ে যদি সুন্দর করে কাজ করে দিতে পারে, অবশ্যই ছবি সুপার টুপার হিট হবেই। আর যদি উল্টা পাল্টা কাজ করে, আর যদি আইসা বলে যে ভালো হয় না ভালো না, ওরা ফ্রি ফায়ার খেলে তো ভুল পারে না, ওরা ছবির কি মানে বুঝবো? আগে মানে বুঝতে হলে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তারপর বুঝতে পারবো প্রিন্সের শুরুটা শেষটা বুঝতে হবে। কিন্তু পরে যে সাইড নায়িকাটা দিচ্ছে মানে মেন নায়িকার উদ্দেশ্যে, এই নায়িকাটা অসাম, মানে সেই হয়েছে। আর কথাগুলা একবারে মিষ্টি মিষ্টি কথা হয়েছে, কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আর আশা করি কিছু কিছু মেয়েদের কোন আর ছেলেদের ক্ষেত্রে খুব দুর্দান্ত হয়েছে। আর কথাগুলা স্ক্রিপ্টটি অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে।